একবার তোরা ভাবলি না রে, একবার তোরা ভাবলি না রে, নাদান মুসলমান বিয়ে শাদির রং তামাশাই মিটালে আরমান। বাড়িতে নাই খাবার তবু সিডি আনিতে গেল বাবু, বাড়িতে নাই খাবার তবু ডিজে আনিতে গেল বাবু। স্ত্রীর কানের বিক্রয় করে দিলি ডিজের দাম, একবার তোরা ভাবলি না রে, একবার তোরা ভাবলি না রে, গাফিল মুসলমান বিয়ে শাদির রং তামাশাই মিটালি আরমান। বিয়ে বাড়ির খুশি দেখি ছেলে মেয়ে আর মাসি পিসি, হোলি খেলা আবির মাখি শরীর হলো উদাম, একবার তোরা ভাবলি না রে, একবার তোরা ভাবলি না রে, গাফিল মুসলমান বিয়ে শাদির রং তামাশাই মিটালে আরমান। গলিতে যত কাদা ছিল হোলিতে সব ও ফুরিয়ে গেল, গলিতে যত কাদা ছিল হোলিতে সব ও ফুরিয়ে গেল। ভাতের মার পানি মেখে তোরা মিটালি আরমান, একবার তোরা ভাবলি না রে, একবার তোরা ভাবলি না রে, গাফিল মুসলমান বিয়ে শাদির রং তামাশাই মিটালে আরমান। নেন্দে যত মার পানি ছিল হোলিতে সব ও ফুরিয়ে গেল, নেন্দে যত মার পানি ছিল হোলিতে সব ও ফুরিয়ে গেল। হাড়ির কালি মেখে তোরা সাজিলি হনুমান, একবার তোরা ভাবলি না রে, একবার তোরা ভাবলি না রে, গাফিল মুসলমান বিয়ে শাদির রং তামাশাই মিটালে আরমান। ছোট সালিতে মালা পড়ালো কান্দুটি তার ধরে মোলে দিল, ছোট সালিতে মালা পড়ালো কান্দুটি তার ধরে মোলে দিল। দুলা ভাই তার কোলে তুলে করিল অপমান, একবার তোরা ভাবলি না রে, একবার তোরা ভাবলি না রে, গাফিল মুসলমান বিয়ে শাদির রং তামাশাই মিটালি আরমান। একটা জয়ীফ হাদিস, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কিয়ামতের পূর্বে এমন একটা জামানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি রাসমুহু, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহর নবী বললেন, কিয়ামতের পূর্বে এমন একটি জামানা আসবে, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, সেদিন ইসলামের নাম ব্যতীত কোনো জিনিস অবশিষ্ট থাকবে না, শুধু ইসলাম নামটা অবশিষ্ট থাকবে। অন্তরে হাত দিয়ে বলেন, কটা লোক ইসলামের বিধান মেনে চলেন? আমরা নিজেকে মুসলিম দাবি করি, কিন্তু একটাও মুসলিমের কাজ আমরা করি নাই, ইসলামের কাজ আমাদের মধ্যে একটাও হয় না। এই যে ফাইজি সাহেব বলতেছিলেন নামাজের কথা, আমরা শুধু গোশত খাওয়া মুসলিম হয়ে গেছি, মাংস খাই সপ্তাহে। আমরা শুধু জানাজার নামাজে শরীক হই, আমরা শুধু ঈদের নামাজ পড়ি, আমরা শুধু নাম রেখেছি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, এরকম ভাবে নাম রেখেছি, কিন্তু নামে তো কোনো কাজ হবে না যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় না করেন, কোরআন হাদিসের বিধিবিধান যদি না মেনে চলেন, তাহলে জান্নাত কানা হারিয়ে ফেলবেন। আল্লাহর নবী বললেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম ব্যতীত কোনো জিনিস বাকি থাকবে না, তার মানে ইসলামের হুকুম আহকাম রীতিনীতি কোনো জিনিস বাকি থাকবে না। 2 নম্বর, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু,
কোরআনের শুধু রসমটা বাকি থাকবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কালো কালিতে লেখা আছে হুরুফগুলো, শুধু কোরআনের ভিতরে, অবশেষ কোরআনের ভিতরে বাকি থেকে গেছে। আমরা কিন্তু কর্মে সেটা পূরণ করি না, বাস্তবে পূরণ করি না। কোরআনে যে হুকুম আকাম গুলো বলা হয়েছে একটাও মেনে চলি না। জেনাকারীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, জেনাকারিনী নারী, জেনাকারী পুরুষ যদি অবিবাহিতা হয় তাহলে পরে তাদেরকে 100 কোড়া মারতে হবে। এই বিধান কিন্তু লাগু করা হয় না। কোরআনে বলা হয়েছে চোর যদি চুরি করে তাহলে হাত কাটতে হবে। এটাও আমরা মানলাম না, এটাও মানতে পারি না। আল্লাহ তাআলা কোরআনে সুদকে হারাম করেছেন, আমরা আনন্দের সুদ খেয়ে চলে যাই। ঘুষকে হারাম করেছেন, ঘুষ খেয়ে চলে যাই। নামাজের কথা বলা হয়েছে, নামাজ পড়ি না। তার মানে কোরআনের শুধু কালো লেখাটা থাকবে, কোরআনের কোনো হুকুম আহকাম রীতিনীতি মেনে চলবে না, কোরআনের বিধানকে বাস্তবায়িত করবে না। 3 নম্বরে বললেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলো তো অনেক হবে, চাকচিক্য করা হবে। 2 তলা 3 তলা মসজিদ তৈরি করা হচ্ছে, 5 তলা মসজিদ তৈরি করা হচ্ছে। দুঃখের বিষয় মুসলিম দেখতে পাওয়া যায় না, নামাজি দেখতে পাওয়া যায় না। কি বললেন? মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদকে চাকচিক্য করা হবে, মসজিদকে ডিজাইন করা হবে, মার্বেল বসানো হবে। আজকে কত সুন্দর ডিজাইনের মসজিদ তৈরি হয়েছে, মসজিদে নামাজ পড়তে গেলে পরে নিজের ছবি নিজে দেখতে পাই, নামাজ পড়ে তৃপ্তি পাওয়া যায় না। নামাজ পড়তে গিয়ে আমার ছবি আমি নিজে দেখতে পাচ্ছি, নামাজ হবে ভাই? যে মসজিদের ডিজাইন তৈরি করা হয় মসজিদে নামাজ হবে? মসজিদ তৈরি হয়েছে, উন্নতি হয়েছে ঠিক, নামাজ ফেক, নামাজ পড়ে তৃপ্তি পাওয়া যায় না অন্তরে। নামাজ পড়তে গিয়ে তাড়াহুড়া লাগিয়ে দিচ্ছে। কেন? আগে মাটির মসজিদ ছিল, চাটাইয়ের মসজিদ ছিল, আর খেজুরের ডালের মসজিদ ছিল। ওই মসজিদে নামাজ পড়ে শান্তি পেয়েছে মানুষ। এখন এই মসজিদে নামাজ পড়ে শান্তি পাই না। কেন পাই না? ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মসজিদকে ডিজাইন করা হবে, চাকচিক্য করা হবে। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, হেদায়েত থেকে মানুষ বঞ্চিত থাকবে। এই হাদিসটা ছিল জয়ীফ, কিন্তু বাস্তবে জিনিসগুলো দেখতে পাওয়া যাচ্ছে কি যায় না? আপনারা বলেন দেখতে পাওয়া যাচ্ছে কি যায় না? যাচ্ছে। 2 নম্বর কথা বলতেছিলাম। 2 নম্বর কথা হলো এই যে দেখেন গুল, খনি, তামাক, জর্দা, সিগারেট, বিড়ি, সুদ, ঘুষ, লটারি, মদ, এইগুলো হারাম না হালাল? হারাম না হালাল? আমি বলছি হালাল, আমি হালাল বলছি। বলে মৌলানা সাহেবের মাথা পাগল হয়ে গেছে, মৌলানা সাহেব হালাল বলছে কেন? আমি অতদিন পর্যন্ত হালাল বলবো যতদিন পর্যন্ত যে সমস্ত